فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. صدق الله العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই ফিতনা ফাসাদের জমানায় মহান রব্বুল আলামিন আমাদের যাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে আগে ভাগে এসে বসা এবং কিছু দিন আলোচনা শোনার তৌফিক দান করতেছেন, আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান তাহলে আজ আপনাদের সম্মুখে সূরা জুমার সমসাময়িক বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, বলনেওয়ালা শুননেওয়ালা ইনশাআল্লাহ উভয়েরই ফায়দা হইবে। তো সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র কালামুল্লাহ শরীফের দুই ধরনের সূরা আছে। একটা হইল মক্কি সূরা আর একটা হইল মাদানী সূরা। একটা মক্কি আর একটা কি বলেন মাদানী। মক্কি বলা হয় ওই সমস্ত সূরাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে যেই সূরা নাজিল হয়েছে সেই সূরাকে বলা হয় মক্কি সূরা। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে যেই সূরাগুলি নাজিল করা হয়েছে সেই সূরাকে বলা হয় মাদানী সূরা। এখন বিষয় হইল, হিজরতের পর থেকে নিয়ে রাসূলের একদম হচ্ছে যায়া সর্বশেষ ওহি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াত নাযিল হওয়া পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই যেথায় থাকুক না কেন, মক্কায় থাকুক, হুনাইনে থাকুক অথবা মদিনায় থাকুক, যেখানেই থাকুক না কেন, হিজরতের পরে যেই সূরা নাজিল হয়েছে সেই সূরাকেই বলা হয় কি সূরা বলেন মাদানী সূরা। এখন মক্কি আর মাদানী সূরার মধ্যে পার্থক্যটা কি আসলে? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মক্কি সূরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখানো হয়েছে, মুসলমানদেরকে শিখানো হয়েছে তাওহীদবাদ, মানে এক আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে যে বিষয় আল্লাহ তাআলা নাজিল করার ছিল সেই বিষয়গুলো মক্কা থাকাকালীন অবস্থায় নাজিল করছে। মক্কা থাকাকালীন অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালিম দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে ধৈর্য ধারণের ব্যাপারে। মক্কা থাকা অবস্থায় শিক্ষা দেওয়া হয়েছে
সহনশীলতার ব্যাপারে। মক্কা থাকার অবস্থায় শিক্ষা দেওয়া হয়েছে যে খারাপ অবস্থায়, খারাপ সিচুয়েশনের মধ্যে দিনকে কিভাবে ডোর টু ডোর, প্রত্যেক ঘরে ঘরে কিভাবে পৌঁছে দেওয়া যায়, কিভাবে তাবলীগ করা যায়, এই জিনিসটা শেখানো হয়েছে মক্কা থাকাকালীন অবস্থায়। আর মদিনার জীবনের মধ্যে আল্লাহ রাসূলের শেখানো হয়েছে জিহাদ, শেখানো হয়েছে দিনের যারা ক্ষতি করতে চায় তাদেরকে প্রতিরোধ করো, মক্কাকে মদিনাকে সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বারবার বলা হয়েছে যে তুমি রাষ্ট্রনায়ক হয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে মদিনাকে রাষ্ট্র হিসেবে গড়ে তুলছেন, প্রধান হয়েছেন, তিনি সেনা প্রধান হয়েছেন। তখন পাল্টা মায়ের দিছে কাফের মুশরিকদেরকে মদিনার জীবনের মধ্যে। তো আমরা যে সূরাটা নিয়ে আজকে আলোচনা করব, এই সূরাটা হইল মদিনার সূরা, মদিনায় নাযিল হয়েছে। তো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যা আছে সবকিছু। তাই চাই ওই বস্তু, কোন প্রাণী হোক অথবা জড় পদার্থ হোক, আকাশ এবং এই জমিনের মধ্যে যত বস্তু আছে, যত প্রাণী আছে, সব বস্তু সব প্রাণী একমাত্র আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। একমাত্র কার তাসবিহ পাঠ করে? আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। স্বয়ং আল্লাহ নিজে বলছেন। এবং এই তাসবিহ পাঠ করাটার সূরত কেমন? আল্লাহ বলেন ইউসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু, বাবে তাফঈলের মাসদার। ইউসাব্বিহু শব্দ এই অর্থ বহন করে যে সদা সর্বদা হামেশা তাসবিহ পাঠ করে। একটা মুহূর্ত কোন প্রাণী, কোন গাছ, কোন জড় পদার্থ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করা থেকে ক্ষান্ত হয় না। আমার কথা বুঝতেছেন? সব সময় আল্লাহ কি পাঠ করে? তাসবিহ পাঠ করে। এই পৃথিবীতে যত যা আছে সবকিছু, আসমানে যত যা আছে সবকিছু আল্লাহ তাসবিহ পাঠ করে। এখন প্রশ্নের জায়গা হলো, আল্লাহ তাসবিহ কেন পাঠ করবে? আল্লাহ তাসবিহ যে পাঠ করে, এমনকি আপনার আমার বাড়িতে কেটে থাকা যদি কোনো গাছ থাকে, কোনো একটা পদার্থ থাকে, এই বাসা বাড়ি বিল্ডিং এগুলো আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। উদাহরণ দিলে বুঝবেন। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মক্কা থেকে মদিনায় যখন গেছেন, যাওয়ার পরে মসজিদে নববী প্রতিষ্ঠা করছেন, মসজিদে নববী বানাইছেন নামাজ পড়ার জন্য। তো মসজিদ নির্মাণ করার পরে আল্লাহ রাসূল জুমার খুতবা দিবে, মেম্বারের প্রয়োজন। তো খেজুর গাছের গোড়া কেটে একটা মেম্বার বানাইছে। তো খেজুর গাছের গোড়া কেটে মেম্বার বানানোর পরে ওইটার মধ্যে আল্লাহ রাসূল বৈশা বৈশা খুতবা দিবেন, বয়ান করছেন, সাহাবীদের ওই জায়গায় দাঁড়ায় খুতবা দিবেন। তো এক পর্যায়ে কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরাম থেকে ফয়সালা আসছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমাদের রাষ্ট্রের প্রধান, আপনি এই খেজুর গাছে বসে বক্তব্য দিবেন, বক্তৃতা দিবেন। তো এটা আমাদের কাছে কেমন যেন ভালো লাগে না। আমরা চাচ্ছি এই মেম্বারটাকে পাল্টাইয়া সুন্দর একটা মেম্বার বানাবো। এই কথা যখনই ওই খেজুর গাছ শুনছে, অমনি শব্দ করে ফোফায়া ফোফায়া কান্না শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন, খেজুর গাছের গোড়ার মধ্যে কি জীবন আছে? কথা বলে না, জড় পদার্থ। কিন্তু আল্লাহ তাআলা তাসবিহ কি করে? এই জড় পদার্থেও পাঠ করে। আফসোসের বিষয় হলেও সত্য, জড় পদার্থ যদিও আল্লাহ তাসবিহ পাঠ করে, কিন্তু আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি বানাইছে মানব জাতিকে, আশরাফুল মাখলুকাত। এই মানব জাতির বর্তমান জমানায় এসে ঘুম যাইবার সময় সর্বশেষ আমল হয়েছে মোবাইল দেখতে দেখতে ঘুম যায়। ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম আমল হইল মোবাইল দেখতে দেখতে ঘুম থেকে ওঠে। ঠিক কিনা বলেন না? ওইটাই মোবাইলে দেখে, কে মেসেজ দিল, কে টেক্সট করলো, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেঞ্জারে কে তারা মেসেজটা পাঠিয়েছে, সর্বপ্রথম এইটা দেখে। অনেক বক্তব্য এমন আছে, উঠেই মোবাইলের মধ্যে একটা কিছু গান বাজনা, একটা কিছু সাইডা শুরু করে, সকাল শুরু করে। এই হলো অবস্থা। তো প্রশ্নের জায়গা ছিল, পৃথিবীতে এবং আসমানে যত যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে।
তো কেন পাঠ করে আল্লাহ তাআলার তাসবিহ? দেখেন কেন পাঠ করে। আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম, এই পৃথিবী এবং আসমানের মধ্যে যত যা আছে সবকিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। এর কারণ হলো মনোযোগ। এর কারণ হলো দেখবেন সমস্ত সূরার মধ্যে, অন্যান্য জায়গার মধ্যে রব্বুল আলামিন যেখানে নিজের প্রশংসা করছে, যেখানে নিজের সিফাতবাচক শব্দ আছে, ওইখানের মধ্যে রব্বুল আলামিন শব্দের প্রয়োগ করছে এইভাবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সামিউ বাসীর, এই ধরনের শব্দ আনছে। কোন জায়গায় চারটা সিফাত, চারটা গুণ একসাথে আনে নাই। কিন্তু আল্লাহ তাআলা সূরা জুমার এই আয়াতের মধ্যে চার সিফাত বিশিষ্ট শব্দ, চারটা গুণ একসাথে আল্লাহ তাআলা এখানে আছে। রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মধ্যে যত যা আছে সবকিছু আমি আল্লাহর প্রশংসা করে, সবকিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। এর কারণ হইল, এক নাম্বার কারণ আল মালিক, আমি হইলাম এই পৃথিবী এবং আসমান জমিন যত যা আছে এই সব কিছুর রাজা বিরাজ। আমি একমাত্র বাদশা, আমি একমাত্র পালনকর্তা, আমি একমাত্র আইনদাতা। সবকিছুর একমাত্র মালিককে আল্লাহ। এজন্য সবকিছু কার তাসবিহ পাঠ করে? আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। দুই নাম্বার, কমাইদানি তো সাউন্ড কমান। দুই নাম্বার বিষয় হলো সবকিছুতে কেন আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে? সুবহানাল্লাহ কেন বলেন? আল্লাহ তাআলার পবিত্রতা কেন বর্ণনা করে? ভূত পবিত্রতা বর্ণনা করার কারণ হলো রব্বুল আলামিন বলেন আল কুদ্দুস, মহা পবিত্র। আল্লাহ তাআলার মতো পবিত্র কোনো বস্তু নাই, আল্লাহ তাআলার মতো পবিত্র কোনো জিনিস নাই, আল্লাহ তাআলার মতো পবিত্র কোনো ব্যক্তি নাই। আল্লাহ তাআলা হইলেন মহা পবিত্র। মহা পবিত্র কে বলেন? তিন নাম্বার আল আজিজ, রব্বুল আলামিন হইলেন পরাক্রমশালী, একমাত্র ক্ষমতাধর। আল্লাহ তাআলার আইনের ব্যাপারে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতে বলা কেউ নাই। আল্লাহ তাআলা কোন জিনিস করলে আল্লাহ তাআলাকে বারণ করার মতো কেউ নাই। আল্লাহ তাআলা যখন কোন জিনিসের ইচ্ছা করেন, আল্লাহ তাআলা যখন কোন জিনিস তার মানশাআতের মধ্যে জাগে, রব্বুল আলামিন তখন শুধুমাত্র শব্দ প্রয়োগ করেন, কুন হও। ওই জিনিসটা তৎক্ষণাৎ ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধুমাত্র তিনি চান যে এই জিনিসটা হোক, সাথে সাথে কি হয়ে যায়। চার নাম্বার কারণ হলো রব্বুল আলামিনের তাসবিহ যে এই পৃথিবীর সমস্ত কিছুতে পাঠ করে। এর চার নাম্বার কারণ রব্বুল আলামিন হইলেন হাকিম, মহাপ্রজ্ঞাময়। রব্বুল আলামিন হইলেন মহাপ্রজ্ঞাময়। আল্লাহ তাআলার সবকিছুর মধ্যে হিকমত নিহিত রয়েছে। আল্লাহ তাআলা আপনাকে যে ধনী বানান নাই, এর মধ্যেও হিকমত আছে। আপনাকে আমাকে যে গরিব বানাইছে, এর মধ্যেও হিকমত আছে। কাউরে শুধুমাত্র কন্যা সন্তান দিতেছেন, এর মধ্যেও হিকমত আছে। কাউরে শুধুমাত্র ছেলে সন্তান দিতেছেন, এর মধ্যেও হিকমত আছে। কাউরে কন্যা সন্তান ছেলে সন্তান দুইটা মিলাই দিতেছেন, এর মধ্যেও হিকমত আছে। কারোর সন্তানই হয় না, এর মধ্যেও আল্লাহ তাআলার হিকমত রয়েছে। ঠিক কিনা বলেন না? সুতরাং কোন মাজারে গেলে সন্তান পাওয়া যাইবে না, কোন ডাক্তারের কাছে গেলে সন্তান পাওয়া যাইবে না, কোন পীরের কাছে গেলে সন্তান পাওয়া যাইবে না, কোন হুজুরের কাছে গেলে সন্তান পাওয়া যাইবে না। সন্তান দেওয়ার একমাত্র মালিক কে বলেন? আল্লাহ তাআলা একমাত্র মালিক। তিনি যারে চান ছেলে দেন, যারে চান মেয়ে দেন। অনেক মানুষ আছে দেখবেন সন্তান ছেলে, একটা ছেলের আশা কইরা কইরা 5টা 7টা 8টা 10টাও মেয়ে হয়ে যায়। অনেক মানুষ এমন আছে। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আর আল্লাহ তাআলার ইচ্ছার মধ্যে হস্তক্ষেপ কেউ করতে পারে না, কারণ অধিকারও নাই হস্তক্ষেপ করার আল্লাহর ইচ্ছার মধ্যে। বুঝতেছেন আমার কথা? এখন আল্লাহ তাআলা তো হইল আজিজ, আল্লাহ হাকিম, আল্লাহ কুদ্দুস, আল্লাহ মালিক। তো আল্লাহ তাআলা কি করছেন দেখেন। আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য সূরা জুমার 2 নম্বর আয়াতের তরজমা, ব্যাখ্যা, তাফসীর শিখায় যথেষ্ট। এই আয়াত একটা জিনিস শিখাইবে আপনাদেরকে, সেটা হলো, আরে আল্লাহর পরিচয় পাইতে চান, আল্লাহ হইল ওই সত্তা যিনি আরবের একজন উম্মি মানুষকে ধইরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি কোনো শিক্ষক ছিল না।
দুনিয়াবি কোনো পাঠশালায় উনি শিক্ষা অর্জন করেন নাই, দুনিয়ায় কোনো কলেজ ভার্সিটিতে উনি যান নাই, শিক্ষক হন নাই। আল্লাহ রাসূল কারো কাছে শিখছে? দুনিয়ায় কারোর কাছ থেকে শিখে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিবেন, এই 1450 বছর পর্যন্ত এগুলার এই গবেষণা হইতেছে। আর সামনে পৃথিবী যতদিন যাইবে কিয়ামত পর্যন্ত এটারই কি হবে বলেন? গবেষণা হইবে। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা সম্মানিত হবে, সত্য প্রমাণিত হইবে। রাসূলের প্রতিটা কথা যতদিন অবধি সত্য প্রমাণিত না হইবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হইবে না। এখন দেখেন আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, আল্লাহ হলেন ওই সত্তা যিনি বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তোমাদের উম্মীদের মধ্য থেকে, তোমাদের নিরক্ষর অশিক্ষিত মূর্খদের মধ্য থেকে একজন ব্যক্তিকে বা'আসা প্রেরণ করেছেন, পাঠাইছেন রাসূলান, রাসূল হিসাবে। তোমাদের মধ্য থেকে একজন নিরক্ষর ব্যক্তিকে রসুল হিসাবে প্রেরণ করছেন। এখন রসুল কাকে বলা হয়? রসুল শব্দের অর্থ হইল বার্তাবাহক। রসুল মানে কি বলেন? বার্তাবাহক। রসুল মানে হইল নাযীর, মানে সতর্ককারী, যে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে। রসুল মানে হইল বাশীর, যে জান্নাতের ব্যাপারে মানুষদেরকে সুসংবাদ দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পরে তার সর্বপ্রথম দাওয়াত ছিল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ বাদে কি নাই কোনো মাবুদ। আল্লাহ রাসূল আরো বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তরের বিশ্বাস নিয়ে জবান দিয়া এই কথা স্বীকার করবে যে আল্লাহ বাদে আর কোনো মানুষ নাই, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এখন রাসূল তো আল্লাহ তাআলা পাঠাইছেন, রসুলের একটা কাজ থাকবে না? রসুলের তো কোনো কাজ থাকবে, থাকবে কি থাকবে না? আপনারা যে এখানে ইমাম সাহেব রাখছেন, ইমামের একটা কাজ থাকবে না? ইমামের কাজ কি? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, একজন ইমামের কাজ কি? একজন আলেমের কাজ কি? যদি না জানেন বলবেন জানি না। জোরে বলেন জানি না। কোন? জানি না বলছেন, ঠিক আছে আমি জানাইতেছি, শুনেন একজন আলেমের কাজ কি। একজন আলেম, সাচ্চা আলেম, একজন সাচ্চা ইমামের কাজ হয়েছে রাসূলের যা কাজ ছিল সেটাই। একজন সাচ্চা ইমামের কাজ কি? কথা কয় না, কথা কয় না। একজন সাচ্চা ইমামের কাজ হইল রাসূলের যেই কাজ ছিল সেইটা। এখন দেখেন রাসূলের কাজ কয়টা? রাসূলের 1 নাম্বার কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার কাজ হইল যে তিনি আপনাদের সম্মুখে, আরবের লোকদেরকে আল্লাহ বলতেছেন, আপনাদেরকে বলতেছেন, তিনি তোমাদের সম্মুখে আল্লাহ তাআলার নিদর্শন বলে আল্লাহ তাআলার আয়াত সমূহকে তেলাওয়াত করে শুনাইবেন, পাঠ করে শুনাইবেন। আল্লাহর নিদর্শন বলবেন। আল্লাহর নিদর্শন কি? আল্লাহ তাআলা হইলেন মালিক, করছেন না? আল মালিকিল কুদ্দুস শব্দ করছি আমরা। আল্লাহ তাআলা হইলেন এই উভয় জগতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আইন প্রণয়তা, আইনের মালিক। সমস্ত কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা ক্ষমতাধর, আল্লাহ তাআলা শক্তিমান। জোয়ার ভাটা দেওয়ার মালিক ও আল্লাহ তাআলা, চন্দ্র সূর্যকে আপন পক্ষপাতে ঘোরানোর মালিক ও আল্লাহ তাআলা, রিজিকের একমাত্র মালিক ও আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলা যে এত বড় ক্ষমতাধর, এই আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে কোরআনের মাধ্যমে রাসূল মানুষদের সম্মুখে তেলাওয়াত করবে। রাসূল কি করবে? আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে কোরআনের মাধ্যমে মানুষদের সম্মুখে কি করবে? তেলাওয়াত করে করে শোনাইবে। এক কথায় রাসূল কোরআন তেলাওয়াত করে শোনাইবে। রাসূল কি করবে? কোরআন তেলাওয়াত করে শোনাইবে। একজন ইমামও কি করবে? কোরআন তেলাওয়াত করে শোনাইবে। এবার আসেন দ্বিতীয় কথা, দেখেন আল্লাহ কি বলেন, ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কাজ ছিল তিনি তাজকিয়ায় নফস করবে, আত্মশুদ্ধি করবে। মানুষের ভিতরগত দিক এবং বাহ্যিক দিক উভয়টাকে ঠিক করবে, পুত পবিত্র রাখবে। যেমনি ভাবে মানুষ কলুষতা থেকে, অপবিত্রতা থেকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে, ঠিক অনুরূপ ভাবে মানুষের
দেহের ভিতরে একটা কলব আছে, এই কলব অপবিত্র হয়, হ্যাঁ, অপরিচ্ছন্ন হয়, এইটাকেও কোনো সৎ মানুষের সাথে মিশে তার পরামর্শ গ্রহণ করে আল্লাহ আল্লাহ জিকির করে, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করে, কুরআনুল কারীমের তেলাওয়াত করে, তাহাজ্জুদ করে, এটাকেও পবিত্র করতে হয়। বুঝতেছেন? আফসোসের বিষয় হলেও সত্য, সমগ্র মানুষরা নিজেদের অসুস্থতার জন্য ডাক্তারের পরামর্শ নেয়, ডাক্তারের কাছে যায়, রোগ হইলে বিভিন্ন ধরনের টেস্ট নিয়ে তারপর পরীক্ষা করে মেডিসিন সেবন করে, ওষুধ খায়। আফসোসের বিষয় হলেও সত্য, অধিকাংশ মানুষই রুহের ডাক্তারের কাছে যায় না। কার কাছে যায় না বলেন না? রুহের ডাক্তারের কাছে যায় না। আপনি আর আমি সবাই তো এটা ভালো জানি যে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামের দিকে নিতেছে। কিন্তু আপনারা কি এটা কখনো ভাবছেন, চিন্তা করছেন যে শয়তানের ওস্তাদ হইল নফস? শয়তানের ওস্তাদ কেরা? নফস। শয়তান তো পৃথিবীর মধ্যে সব থেকে বড় আবেদ ছিল, সব থেকে বড় সাজেদ ছিল, সব থেকে বড় রাকিয়া ছিল। শয়তানের মতো সিজদা এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ করে নাই। পৃথিবীর জমিনের এমন কোন অংশ নাই যে অংশে ইবলিসের সিজদা নাই, এমন কোন জিকির নাই যে জিকির ইবলিস করে নাই, এমন কোন ফেরেশতা নাই যাদেরকে ইবলিস শিক্ষা দেয় নাই। কারণ ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদেরকে শিক্ষা দিছে। তারপরেও এই ইবলিস ধ্বংস হইছে নফসের কারণে। কার কারণে? অন্তরের মধ্যে যেটা আছে নফস, এটার কারণে ধ্বংস হইছে, অহংকারের কারণে ধ্বংস হইছে। এত শত ইবাদত থাকার পরেও। এখন তো সেই সময় ইবলিসের দুশমন ছিল শুধুমাত্র একটা, আর ইবলিস ছিল পবিত্র জায়গায়, একদম সপ্ত আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার কাছাকাছি এলাকায় ছিল, পবিত্র জায়গায় ছিল। দুশমন একটা ছিল, আমরা সবাই হইলাম অপবিত্র জায়গার মধ্যে। আমাদের চারপাশে চুরি, ডাকাতি, গুম, খুন, রাহজানি, সুদ, ঘুষ, মিথ্যা, জেনা, বেহায়াপনা, বেলালাপনা, বাজি, জুয়া, চতুর্পাশে এগুলা ভরা, সব নাপাকি। আমাদের দুশমনও দুইটা, একটা হইল শয়তান আর একটা হইল নফস। এখন এত শত্রু থাকার পরে, চতুর্পাশে এত নাপাকি থাকার পরে, আমরা যদি কোনো রুহের ডাক্তারের শরণাপন্ন না হই, তাহলে শুনে রাখুন, স্পষ্ট বলে দিতে পারি যে রুহের ডাক্তারের শরণাপন্ন না হইলে আমাদের ধ্বংস অনিবার্য। আমাদের ধ্বংস কি বলেন? অনিবার্য। আমার বডিতে যেমনি ভাবে জ্বর হয়, আমার রুহেরও জ্বর হয়। আমার বডিতে যেমনি ভাবে বিভিন্ন সমস্যা হয়, আমার রুহেরও বিভিন্ন সমস্যা হয়। এজন্য এখানে শব্দ আছে ওয়ায়ুযাক্কিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কাজ করছে, সাহাবা একরাম প্রথম কাজ করছে, সাহাবা একরামরে কোরআন পাঠ করে করে তেলাওয়াত করে করে শোনাইছে। দ্বিতীয় কাজ ছিল তাদের আত্মশুদ্ধি করছে। এই আত্মশুদ্ধি করার ফলে ১৬ লক্ষ সাহাবী, মতান্তরে ১,৩৫,০০০ সাহাবী সব আল্লাহর রাসূলের দ্বীনের জন্য, আল্লাহ তাআলার দ্বীনের জন্য নিজের জীবনকে সবাই কুরবানি করে দিছে। সুবহানাল্লাহ। ১,৩৫,০০০ সাহাবীর শুধুমাত্র ১০,০০০-১০,০০০-এর কবর হইল মক্কা মদিনার মধ্যে, আর বাকি একজনেরও কবর মক্কা মদিনায় নাই। তাহলে তাদের বডিটা, কবরগুলো গেল কোথায় বলেন? এই পৃথিবীর বিভিন্ন দিক দিগন্তে ছড়ায় আছে। এমনকি বাংলাদেশেও ৪ জন সাহাবীর আগমন। বাংলাদেশে কয়জন সাহাবীর আগমন হয়েছে? ৪ জন। আরে এই জমিন তো তাওহীদে ঘেরা জমিন। এই জমিনের প্রতিটা পরতে পরতে আল্লাহ ওয়ালিদের বিচরণ। এই জমিন হইল শাহজালাল ইয়ামানির জমিন, এই জমিন শাহ মাকতুমের জমিন, শাহ কোরআনের জমিন, এই জমিন বড় বড় বুজুর্গদের জমিন। এই জমিনে চাইলেই কেউ আল্লাহর দ্বীনকে মিটাই দিতে পারবে না। এই জমিন থেকে চাইলেই কেউ কালিমাকে মুছে ফেলতে পারবে না। এই জমিনের মসজিদ মাদ্রাসা চাইলে কেউ ধ্বংস করে দিতে পারবে না। গণতন্ত্র আর জাতীয়তা বাদ দিয়া এই জমিন থেকে ইসলামকে হটানো যাইবে না। গণতন্ত্র আর জাতীয়তা বাদ দিয়া এই জমিন থেকে মোল্লা মৌলবীদেরকে সরানো যাইবে না ভাই। বুঝতেছেন? সরানো যাইবে না এই জমিন থেকে। যদিও মানুষ অনেক সময় নিজের নফসের ধোকায় পড়ে, দলের কুমন্ত্রণায় পড়ে, কিছু সামান্য পরিমাণ টাকা পয়সা, পদ পদবির জন্য মোল্লা মৌলবী, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসা, মসজিদকে নিয়ে অ্যাটাক করে কথা বলে, যদিও সাময়িক, কিন্তু এটা মন থেকে বলে না কেউ। এই জমিনের কেউ এটা কি করে না? মন থেকে বলে না। পদ পদবী, লোক, টাকা পয়সার জন্য মুখ থেকে বলে। এই জমিনের প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ঈমান ভরপুর। সুবহানাল্লাহ বলবেন না?
এজন্য এই জমিন থেকে তাই চাইলেই কুরআনি আইন, কুরআনকে, কালিমাকে, ইসলাম ধর্মকে, মুসলমানদেরকে মিটাই দেওয়া সম্ভব না। এই জমিনের প্রত্যেকটা মানুষ মৌলবাদী, কারণ এই জমিনের প্রত্যেক মানুষের কানে আজান হয়েছে জন্মের সময়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছে ডান কানে, বাম কানের মধ্যে একামত বলছে। যাদের ডান কানে আজান আর বাম কানে একামত হয় এরা মৌলবাদী। এই জমিনের প্রত্যেকটা মানুষ মৌলবাদী, তার কারণ তাদের মৃত্যুর পরে জানাজা হয়, তাদের মৃত্যুর পরে দাফন হয়, কাফন হয়, তাদের মৃত্যুর পরে দাফন কাফনের পরে তাদের কবরের কাছে দোয়া হয়। এই কাজগুলো হইল মৌলবাদীদের কাজ। এই কাজ কাদের কাজ? মৌলবাদীদের কাজ। সুতরাং প্রত্যেক বাঙালি মুসলমান যার কানের মধ্যে আজান হইছে ডান কানে, যার বাম কানের মধ্যে ইকামত হইছে, যার জানাজা হইবে, যার কাফন হইবে, যার দাফন হইবে, সেই মৌলবাদী। সুবহানাল্লাহ। এটা বলতে তো আমাদের কোনো দ্বিধা নাই যে আমরা মৌলবাদী, কারণ আমরা এক আল্লাহরে সিজদা করি। আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা দিয়ে আমাদের কপালে দাগ পড়ছে। তো আমরা মৌলবাদী না? মৌলবাদী কারা? বোঝেন নাই কথা? মৌলবাদীরে ভুল ব্যাখ্যা করা হইতেছে। এটারে মানুষ এটারে গালি মনে করে। কি মনে করে? মৌলবাদী মনে জঙ্গি। হ্যাঁ, একটা পুরো পিছনের একটা সরকারের জমানায়, নাম বলতেছি না, একটা অবস্থার সৃষ্টি হয়েছিল 13-14 সাল 12 সালের দিকে, যে হুজুর মানিয়ে বোম মারে। হুজুর মানিয়ে কি মারে? বোম মারে। হুজুর গুলো কথা পাওয়া যাবে না, মেশা যাবে না, রাত্রে হুজুরের পাশ দিয়ে হারা যাবে না। এই বারবার কইতে থাকছে। আল্লাহ তাআলা এমন কাণ্ড ঘটাই দিছে যে হোলি আর্টিজেনের মধ্যে বোমা হামলা হয়েছে। করছে কারা? সব ইউনিভার্সিটির ছাত্ররা। সব কারা? ইউনিভার্সিটির ছাত্ররা। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আমাদেরকে হক কথা বলার কারণে যদিও আপনাদের ভালো নাও লাগতে পারে, সত্য কথা কিছু তিক্ত হয়, এটাই বাস্তবতা, ভালো নাও লাগতে পারে, কিন্তু একটা একদম হচ্ছে যে বুকে হাত দিয়া কত মোল্লা মৌলবী মুফতি মুহাদ্দিসরা এই দেশে বাবা বিক্রি করে, গাঁজা বিক্রি করে, বোম মারছে। কোনো একটা পত্রিকার আর্টিকেল এই বাংলাদেশের জমিনে স্বাধীনতার পরে 53 বছরের একটা পত্রিকার আর্টিকেল কোনো ব্যক্তি দেখাইতে পারবে? কোনো সাংবাদিক দেখাইতে পারবে? দেখাইতে পারবেন না। কিন্তু আপনারা আসলে বোঝেন না, কাঁচা ব্রেন আপনাদের, পড়াশোনার কম, ইতিহাস জানেন না। এই পৃথিবীতে যত ধরনের রাজনীতি আছে সব কিছু নিয়ন্ত্রণ করে ইহুদিরা। এমনকি খোদ আমেরিকা রাষ্ট্র খ্রিস্টান নিয়ন্ত্রণ, আমেরিকাকে নিয়ন্ত্রণ করে ইহুদিরা। ইসরায়েল ছোট্ট একটা ভূখণ্ড, দখলকৃত ছোট্ট একটা রাষ্ট্র, ওরা সংখ্যায় কম, কিন্তু খোদ আমেরিকাকেও নিয়ন্ত্রণ করে। আগামী 100 বছরের মধ্যে আমেরিকার প্রধানমন্ত্রী কোন তরিকার লোকরে বানাইবে, এটা সব প্ল্যান হয়েছে ইহুদিদের। সাবকন্টিনেন্ট মানে হচ্ছে দক্ষিণ এশিয়া, এখানে কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী কখন কে হইবে, এই সব প্ল্যান থাকে ইহুদিদের। বুঝছেন? আমাদের হাতে কিছু নাই। ডক্টর তাদের, ডাক্তার তাদের, দার্শনিক তাদের, বৈজ্ঞানিক তাদের। এমনকি আমরা ফোনে যে সমস্ত ব্রাউজার গুলো ইউজ করি, সব ব্রাউজার হচ্ছে ইহুদিদের, একমাত্র ইহুদিদের হাতে। পুরা টোটাল পৃথিবীর কন্ট্রোলে নিয়ে নিচ্ছে তারা। জাতি হিসাবে কিন্তু খুব অল্প, জাতি হিসাবে কি অল্প একটু মানুষ, পৃথিবীতে অল্প কিছু মানুষ বসবাস করতেছে, কিন্তু পুরা পৃথিবীর গ্রাস করছে, পুরা পৃথিবীর গ্রাস করছে। তারা যেই জিনিস 100 বছর আগে ভাবে, ওই জিনিস আমরা 100 বছর পরে ভাবি। আর এই যে মোল্লা মৌলভী, মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুহাদ্দিস, মাদ্রাসা ছাত্রদের প্রতি যে একটা কুধারণা আমাদের ব্রেনের মধ্যে আসে, এইটা হচ্ছে ইহুদিরা আমাদের মাথায় দেয়। দেয় কিসের মাধ্যমে? তাদের নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে। তাদের নিয়ন্ত্রিত কিসের মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। আর ইহুদিদেরকে নিয়ন্ত্রণ করে দাজ্জালি ফিতনা। ইহুদিদেরকে নিয়ন্ত্রণ করে কারা? দাজ্জালি ফিতনা। সবসময় মনে রাখবেন, প্রতিটা মানুষের 5টা মৌলিক অধিকার: খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, শিক্ষা। কয়টা? 5টা। একটা প্রত্যেকটা মানুষের। অনেক সময় প্রশ্ন হয় যে হুজুর, দাজ্জালের কপালের মধ্যে তো কাফের লেখা থাকবে, এক চোখ তো এইভাবে বোঝানো থাকবে, তারপরেও মুসলমানরা দাজ্জালকে খোদা হিসাবে কেমনে মানবে? এটা একটা প্রশ্ন। কপালে তো কাফের লেখা, তারপর হচ্ছে আবার কি চোখ একটা অন্ধ, ইয়া বড় দেহ বিশিষ্ট, নখগুলি বড় বড়, দেখতে বোঝা যায় যে দাজ্জাল। তারপরে এর খোদা কেন মানবে মানুষটা? প্রশ্ন না? সহজ উত্তর। সিগারেটের খোসা দেখছেন, প্যাকেট লেখা কি? ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের জন্য। দেখেও কি আমরা সিগারেট খাইতেছি না? জিনিস বুঝাইতেছি, কথা বললে হা বলেন। এটা দেখে আমরা সিগারেট খাইতেছি না? এটা দেখেও তো খাইতেছি না? ঠিক ওই সময় আসার পরে যখন দাজ্জাল আসবে পৃথিবীতে, খাদ্য থাকবে ওর নিয়ন্ত্রণে,
চিকিৎসা থাকবে ওর নিয়ন্ত্রণে, শিক্ষা থাকবে ওর নিয়ন্ত্রণে, বাসস্থান থাকবে ওর নিয়ন্ত্রণে, বস্ত্র থাকবে ওর নিয়ন্ত্রণে। যখন আমাদের নিয়ন্ত্রণে আর কোনো কিছু থাকবে না, তখন মানুষ খাদ্যের অভাবে, কিছু মানুষ যাদের দুর্বল ইমান, আমাদের মতো দুর্বল ইমান, তারা দাজ্জালরে খোদা হিসেবে মাইনা নেবে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুন। এই সময় বাঁচবে যারা গ্রামে, প্রত্যন্ত গ্রামে বাস করে, তারা বাইচে যাইবে। যারা নিজেরা কৃষি কাজ করে এরা বাইচে যাইবে। পাহাড়ের কোনায় কোনায় যারা বসবাস করে এরা বাইচে যাইবে। তার কারণ এদের খাদ্যর অভাব থাকবে না। আপনি আর আমি মনে করি কি টাকাই মনে হয় সব। টাকা আসলে পৃথিবীতে কোনো কিছুই না। টাকা মৌলিক সম্পদও না। মৌলিক সম্পদ হইল কৃষি, মনোযোগ আমার কথার দিকে। মৌলিক সম্পদ হইল কৃষি, স্বর্ণ, গবাদি পশু। এগুলো হইল মৌলিক সম্পদ। কৃষি, স্বর্ণ, গবাদি পশু। কৃষি খাতের মধ্যে হচ্ছে দিন দিন দেখবেন দাম বাড়তেই থাকবে। চাউল, গম, আটা, পেঁয়াজ, মরিচ, রসুন, এগুলোর দাম দিন দিন বাড়বে। স্বর্ণের দাম দিন দিন বাড়বে। গবাদি পশু, গরু, মহিষ, ছাগল, হাঁস, ভেড়া, দুম্বা, এগুলোর দাম দিন দিন বাড়বে। কিন্তু টাকার নোটের মূল্য দিন দিন কমবে। ঠিক দাজ্জাল পৃথিবীতে আসার পরে এই নোটটারে গ্রাস করবে। এই যে ফেক কারেন্সি আছে এটারে নিজের নিয়ন্ত্রণে নেবে। সমস্ত ব্যাংক নিজের কবজায় নেবে। যেই ব্যাংক কবজায় নিয়ে নেবে, যারা টাকাওয়ালা আছে তাদের টাকা কোথায়? সবার ব্যাংকে। ধরেন সালমান এফ রহমান, অর্থ হয়েছে যে 50,000 কোটি টাকা ব্যাংকে, কথার কথা। ওর টাকা সব নিয়ে নিছে দাজ্জাল, উদাহরণস্বরূপ। নেওয়ার পরে এখন ওর কি নাই? 1 টাকাও নাই। আর ওরা তো ধনী মানুষ, দিন আনে দিন খায়, অনলাইনে অর্ডার কইরা। ফুড পান্ডায় হচ্ছে অর্ডার করে তারপর কি খানা খায়। এখন অর্ডার যে করবে সেই টাকাটাও কি মোবাইলের ব্যালেন্সের মধ্যে থাকবে না। সে সময় কি করা লাগবে? না খাইয়া থাকা লাগবে। আর সেই সময় দাজ্জাল আইবে ফিতনা দিয়া। দাজ্জাল বলবে যদি স্বীকার করো আমি তোমার খোদা, তাহলে তোমার খাওয়ান দেবো। তখন স্বীকার করবে যে হ্যাঁ আপনি বড় খোদা, আপনার থেকে আর বড় কোনো কি নাই, খোদা নাই। এই স্বীকার করে দাজ্জালের থেকে খানা নিয়ে খানা খাই। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সব থেকে বড় আমল হইল সূরা কাহাফ প্রতি জুমায় পাঠ করা। সূরা কাহাফ কি করা? প্রতি জুমায় পাঠ করা। তো আল্লাহ তাআলার মেহেরবানি, চাইছিলাম 3টা আয়াত শেষ করব, 1.5 আয়াতের মধ্যেই সময় শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ আগামী জুমা থেকে নিয়ে সূরা জুমার আবার হচ্ছে এই জায়গা থেকে আলোচনা শুরু হইবে। আপনারা হচ্ছে প্রতি জুমায় একটু আগে আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারা যাবে না ভাই?